আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি মানে রঞ্জনা দি দিয়েছেন। বিষয়টা হচ্ছে আমার দিদা, ঠাকুমা আর দাদুর গল্প। প্রথমেই বলে রাখি এই ব্যাপারটায় না আমি একটু আমি এই কথাটা বলি না, তা আমি বললাম মানে আমার লাকটা সে ঠিক সঙ্গ দেয়নি, আমি কাউকেই দেখিনি, কারোর সাথে ইন্টারাক্ট হয়নি। সবাই আমার জন্মের আগে, আমি যেহেতু আমার ভাই বোনেদের থেকে অনেকটা ছোট, আমার দিদা দাদু মানে মায়ের দিকের মা ছোট থাকতেই দাদু মারা গেছিলো, দিদা আমার দাদার জন্মের পরে মারা গেছে। আমি কাউকেই কারোর সাথেই আমার যোগাযোগ হয়নি আর কি। কিন্তু আমি বলে রাখি, আমি যেহেতু পাইনি তাদের, সেহেতু আমার পাশের বাড়ির এক দিদা ছিল, সে আমাকে ভীষণ ভালোবাসতো। আশেপাশে পাড়ায় দিদা, মানে দিদার মতন আর কি, যাকেই দেখতাম আমি তাদেরকে দাদু দিদার মতন আমি ভীষণ ভালোবাসতাম। আমি তাদের সাথে গল্প করতাম, তাদের সাথে বসে বসে সময় কাটাতাম। গরমের ছুটি পড়লে বা শীতের ছুটি পড়লে আমি তাদের আশেপাশের বাড়ি আর কি গিয়ে খেলতে খেলতে ওদের সাথে একটু গল্প করতাম। ভীষণ ভালো লাগতো বয়স্ক মানুষদের সাথে গল্প করতে। আসলে আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি না যে কোনো বয়সের সাথে অ্যাডজাস্টেবল, আমার এটা মনে হয়। যে কোনো বয়সেই মানে একদম ছোট বাচ্চাদের সাথেও মিশতে পারি, আর অনেক বয়স্ক মানুষদের সাথেও মিশতে ভীষণ ভালো লাগে। আসলে আমার মধ্যে হয়তো ওই চাহিদাটা থেকে গেছে। আমি যেহেতু এনাদের কাউকেই আমি পাইনি, ওই জন্যই আমার এই চাহিদাটা না থেকে গেছে। তো আর কি করা যায়। আর সবই আর কি ভাগ্যের ব্যাপার থাকে। যাই হোক, আমার মানে ওই মানে আর কি এটা পূরণ করেছে ওই ঘাটতিটা, সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি ছোটোবেলায় পড়তাম, ভালো লাগতো পড়তে সেই গল্পগুলো। এরকম কার্টুনও বার হয়েছিল, সেগুলো আমাদের অনেক বড় হওয়ার পরে, তখন নয়। আমরা গল্পের বই পড়েছি আর কি। তো আমার মনে হতো অন্যদের যদি কোনো বন্ধুদের দিদা দাদু দেখতাম, আমার যেন মনে হতো আমার এরম থাকলে আমি খুব তাদেরকে ভালোবাসা দিতাম। ওই যে বলছি পাশের বাড়ির এরকম চলে যেত, আমার পাশের একদম ঠিক পাশের বাড়ি দিদা, ওদের বাড়িতে আমার মনে আছে একটা সময় পর স্কুল থেকে এসে মানে আমার বায়না ছিল ওদের বাড়িতে আমি খাবো, মানে আমার মধ্যে না এই ব্যাপারটা একটু আছে ছোটবেলা থেকে। আমি এর আগেও শেয়ার করেছি, আমার নিজের লোকেদের থেকে না আমার পরের লোকেদের বেশি কেন জানি না এটা আমার হতো আর কি। ওই ওখানে আর কি চলে যেতাম, মানে সেই শত বারণ করলেও সেই বারণ আমি শুনতাম না, মানে এরম ব্যাপার। অনেক ছোট তখন আমি। মানে আমি তো নিজের পরের ওই ভেদাভেদটা আসলে কোনো বাচ্চাই হয়তো করতে পারে না, আমি একটু বেশিই করতে পারতাম না। পাশের বাড়ি ওই পিসি দাদু দিদা, তারা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাদের সাথে ওই পিসিদের এমনকি বিয়েও যখন হয়ে গেছে, আমি তখন ছোট, মানে আমার মা পরে গল্প করেছে 2.5-3 বছরের মেয়ে আমি, সে আমি কান্না কাটি করে ফাটিয়ে দিয়েছি তাদের সাথে, তাদের শ্বশুরবাড়ি চলে গেছে, মানে ওইটুকু আমি একটা বাচ্চা। আমি জানি না এটার কি কানেকশন। হ্যাঁ, তা বলে এই নয় যে আমি বাড়ির লোককে ভালোবাসতাম না, বাড়ির লোককে ভালোবাসতাম, কিন্তু আমার কাছে সবাই সমান ছিল। অনেক বড় হওয়ার পর আমি বুঝেছি ওরা আমার মানে রক্তের সম্পর্কের কেউ না। সেই পিসিদের এখনও আমি সে বিভিন্ন আদরের নামে ডাকি, তাদের তাদের সাথে এখনও রিলেশান আছে। হ্যাঁ, সেই তাদের বিয়ে হলে সেই আমার কি কান্না, হ্যাঁ, এখনও বলে সেই ওই একটা 2.5-3 বছরের মেয়ে, আমি দিব্যি গটগট করে চলে গিয়ে ওদের সাথে 2 দিন থেকে ওরা যখন ফেরত আসতো আসতাম। মানে খুব অদ্ভুত লাগবে হয়তো অনেকের কথাটা শুনতে, ভীষণই ছোটোবেলার গল্প, কিন্তু আমার মা পরে বলেছে বা আমারও ওই পিসিরাও গল্প করেছে যে এরকম করতিস, তাদের কোলে কোলে ঘোরা, তাদের সাথে সময় কাটানো, এই ধরনের ব্যাপারটা ছিল আমার মধ্যে। আমি কেন জানি না এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। যখন এমনিও খেলাধুলা করতাম বন্ধুদের দাদু দিদা, পাশে একটা বাড়িতে খরগোশ রাখা থাকতো, সেই দাদুর সাথে গিয়ে গিয়ে গল্প করতাম, খরগোশগুলো কি করছে তাদের অ্যাক্টিভিটিস দেখা। তো আমার কাছে ওরকম নিজের পরের না কোনো ভেদাভেদ নেই সত্যি কথা বলতে কি। তো আমার কাছে ওই পাশের বাড়ি নাই বা হলো রক্তের সম্পর্কে, অ্যাকচুয়ালি আমি মানুষটা না একটু মানে আনইউজুয়াল কাজ করেছি ছোটোবেলা থেকে। নাহলে ভেবে দেখো বা ভেবে দেখুন, একটা 2.5-3 বছরের বাচ্চা মেয়ে, সে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে পাশের বাড়ির পিসির সাথে তার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, কারণ পিসির বিয়ে হয়ে গেছে, তার খুব দুঃখ মনে। তো এই ধরনের মানুষ আমি আর কি। বড় হয়েছি যখন অনেক পরেই,
আস্তে আস্তে একটু একটু করে না কিছু ঘটনা আমি রিয়েলাইজ করেছি, সেগুলো অন ক্যামেরা বলা যাবে না। সেগুলো রিয়েলাইজ করেছি পরে যে কেন হতো বা কেন এই ধরনের ব্যাপারগুলো ছিল আমার। আহ, অনেক পরে হয়তো কিছু আমার মতো করে ব্যাখ্যা খুঁজে পেয়েছি, সেগুলো আর ক্যামেরার সামনে বলছি না। আজকেও প্রচণ্ড জ্বর, আমার শরীরটা খুব খারাপ। আমার হাজবেন্ড চা করে দিল, নিয়ে বসেছি, বললাম 5 মিনিটের জন্য একটু বলি। আমি মিষ্টির ঠাকুমার গল্প শুনি, মধুর ঠাকুমার গল্প শুনি, আমার ভীষণ ভালো লাগে, কোথাও যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর এমনকি এমনই ব্যাপার আমার হাজবেন্ড কিন্তু পেয়েছে সবাইকে। আম, ও দু তরফেরই খুব আদর পেয়েছে, ওর কাছে ওর ঠাকুমা দিদার গল্প শুনতাম। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের দিদাকে পেয়েছি, বেশি দিন না, হ্যাঁ, কিন্তু পেয়েছি। যাই হোক, কিন্তু আমার ছেলেও না সেইভাবে কিন্তু, মানে ওই বলে না কর্মা রিপিটস, মানে সাইকেল রিপিট হয়। ও কিন্তু সেইভাবে কিন্তু পেলো না আগের জেনারেশনকে। ওই জন্য মানে এতটাই ওকে আদর দিয়েছি যাতে ওর ওই ঘাটতিগুলো পূরণ হয়ে যায় আর কি। ও সত্যি কথা, ও কিন্তু পেলো না। আর ও আমারই মতো ছিল, আগে যার বাড়িতে ভাড়া থাকতাম ওদেরকে তো মানে ভাবতো ওর নিজেরই লোক, মাঝে মাঝে ওদের বাড়িতে গিয়ে শুয়ে পড়তো, খেতো, আমারই, আমার অনেকটাই ও না, ও পেয়েছে আমার থেকে অনেকখানি। কিছু কিছু ব্যাপার আছে, সব তো বলা যায় না। কিছু কিছু আমার নিজস্ব রিয়েলাইজেশন। তো আজকে এই পর্যন্তই রইলো। চিন্ময় কষ্ট করে চাটা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবেন, এখন ভীষণ জ্বর হচ্ছে, খুব সাবধানে থাকবেন প্রত্যেকে। ধন্যবাদ।